যাত্রা মা বেটাতে রাখছি ওরে না যাই তো ঠিক আছে অত দূর ওইভাবে যাওয়া যাবে না, ওইভাবে পড়ে যাবো আমরা। আরে গাছগুলো যদি পড়ে যায় তাহলে গাল দিয়ে মারবে আরো। এই তো দাও না। হ্যালো চেক রেডি 1 2 3। এবার তুমি এদিকে এসো মাসি, এদিকে এসে আমাদের এদিক দিয়ে একটা তুলে দাও। এগিয়ে এসো মা, এগিয়ে এসো। তুমি তুমি ওখানে দাঁড়াও এবার। তুমি এদিকে এসো, এদিক থেকে আমাদের একটা এদিকে তুলে দেখো, এই আলোটা পড়বে মুখে, ভালো লাগবে আরো। भाई साहब पीछे आइए तो ঠিক আছে তুলতে দেন। ভালো পাচ্ছি নৌটি পরীক্ষা বসে বয়স কেন 14 বছর তোলা কি দরকার, এই বয়স আছে। गंगा राम की समझ में ना समझ में तो এইখানে দাঁড়াও। কাছে এসো একটু, না একটু কাছে দরকার একটা, আরো আরো কাছ থেকে, আরো কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ তুলে দেখে একটা আমাদের ছবিটা গোটাই উঠে জানো। না না আমি আমি ঢুকিনি, আমি বাইরে আছি। আচ্ছা ঠিক আছে আমার একটা চলে গাছ হাত দিব কেন আমরা জানি না। জল খাবো, অনেক সময় জল খাবো, ওই যে জলটা খুব ভালো জলটা খুব ভালো। বোতলে জল আছে তো বোধহয়, জল ভরি বলে কোনটায় আছে বের করে একটা বোতল দিয়ে বের করে, ফাঁকা বোতলটা কোন দুটোই ফাঁকা আছে। আগে একটু খাবো তারপর কি জল ভরছো? অনেক জল খাস, দারুণ লাগছে, ইয়ে নয় গন্ধ নয়। আমি খাবই না, জল আছে আমার, আমি জল খাবো না, আমি এই জল খাই না। তুমি খাও, তুমি খাও। কি করছো তোমরা? আর খাবো তো, খেলা আরেক বোতল, এক বোতল করে খেলা, তুমি আরেক বোতল করে। আমার ফোন টাকার কাছে ব্যাগে ভরা, ব্যাগে ভরা
ঘুরেছি তো আছে আছে আছে, আমি দেখেছি আছে। আচ্ছা দেখেছিস চলো। হ্যাঁ ওইখানে বসবে ওই জায়গায়, ওই মন্দিরটাতে। তারপরে একটু ইকে দেখা করে আসি, বাড়ি যেতে হবে আমাদের। দুটো দেওয়াল দেখো ওই পিছনকার মন্দিরটা দেখবে তো, চলো। ওই পিছনকার মন্দিরটা আপনাদের, পিছনকার যে দরজাটা পিছনকার যে দরজাটা এই জগৎবন্ধু ধামে ঢোকার আছে, সেই দ্বিতীয় গেটটা আপনাদের দেখিয়ে আনি। চলো চলো চলো, খাবারটা দেখিয়ে আসি মাসিকে। মাসি আগে দেখেনি খাবারের জায়গা, দেখেছো আগে? খেয়েছি আমরা ভিড় দেখো আজকে, আজকে বিশাল ভিড়। উৎসবে এদিকে রান্না বান্না হয় কোথায়? এই যে উনুন, এই উনুনে উৎসবের সময় রান্না করা হয়। আবার যদি কিভাবে খাবার খেতে খেতে নিয়ে গেল, আবার যদি নিতে ইচ্ছে আবার যাবে, আবার আছে কম চলো ওই দিকটা দেখিয়েছি। এখন আর দেবে না, হ্যাঁ এখন আর দেবে না, সব শেষে, নাহলে সব শেষে, তো সব শেষে কে দাঁড়া কতক্ষণ বাড়ি চলে যাবো তারপর তো আমরা। কি সুন্দর তোর ওই সিমেন্ট জিরি ইয়ের মতো করা আছে, ঠেলা গাড়িতে করে সব নিয়ে চলে আসছে। এখানেও পায়, এখানেও পায়। ওখানেই বলছি মায়াপুর এই জায়গাটা আগে আরো ভালো ছিল, বলো? এই টাকা টাকা ঠাকুরকে এইটা কোথায় দিলা? ঠাকুরের মিষ্টিটা কাকে দিলা? ঠাকুর মিষ্টি ওইখানে রাখলাম, সবাই রেখেছে যেখানে রাখা আছে চলো এই দিকে। ওইখান থেকে তখন ওরা সন্ধ্যাবেলায় তুলে নেয়। এই দিকটা তোমাকে একটু দেখিয়ে আনি, দিয়ে তখন ওই জায়গাটা দেখে আমরা বাড়ি চলে যাবো ওই এর সঙ্গে কথা বলে। আমার বাড়িতে আছে, সবাই আছে। এটা কি ফুল? এরকম গোললতার ফলের মতো দেখতে, ফুলের মতো কম ছোট তোর গোলাপের মতো ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। ও আমি মায়াপুরের কথা বলছি, এখানে আসিনি, মায়াপুর মায়াপুর আর এখানে গন্ডগোল লাগিয়েছে নাকি? মায়াপুরটা আরো বড়, ওটা স্পন, ওটা আরো বড়। ওটা মানে শুনেছি বিদেশিরা, মোবাইল রেখে দিচ্ছি, জুতো রেখে দিচ্ছি, হ্যাঁ মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। ওটা বিদেশিরা ওখানে এসে ওই জায়গাটা, পুরো জায়গাটা তৈরি করেছে। ওখানে ছবি টবি তোলা বারণ, এরকম ছবি তোলা যাবে না, কিছু করতে হবে না ওখানে। মোবাইল রেখে যেতে হবে, জুতো খুলে যেতে হবে, খোলার জায়গা আছে, মোবাইল রাখার জায়গা আছে। বারবার করে একটা করে বস্তা দিচ্ছে আর একটা করে সেই কয়েনের লকেটের মতো দিচ্ছে তোমাকে। হ্যাঁ, টোকন টাইপের। হ্যাঁ কুপন আবার ঘুরে এসে আবার তুমি ওইটা দাও দিয়ে তোমার জুতো নাও। সামনেটা দেখো আগে। ও এটা পরে দেখবে, এসো এটা পরে দেখবা। ওইটাই তো বড় হয়েছে, এটা দ্বিতীয় গেট, এটা বাইরের দিকে। এই গেটটা দেখো কত সুন্দর, এই গেটটা আগে ছিল, বাইরের দিকটা আরো সুন্দর এই গেটটা। হ্যাঁ এই দিকটা বাঁধানো ছিল না, কত কথা। আমরা যখন এলাম কিছুদিন আগে তখন এই রাস্তাটা হয়নি, এখন আবার এই রাস্তাটা হয়ে গেছে। ধান দেখো, ঠাকুরের কত জমিতে ধান দেখো। দেখি আনি দাঁড়া একবার, জায়গাটা ভাগ করা দেখো কত কত পালা দেওয়া আছে। দেখো গরু টরুও থাকবে নিশ্চয়, হ্যাঁ বলো? এখন আছে কিনা জানি না, কিন্তু ওই মায়াপুর গরু তো আগে তো ছিল এখানে, এখন জানি না গরু আছে কি নাই, আগে ছিল। সাদা সিং, এখন এই দিকে আছে কিনা কে জানে। সাদা সিং তো লাগাইছে, হ্যাঁ সব এরাই নিয়ে আসতে পারতাম, হ্যাঁ এইগুলোতে জুতো নিয়ে আসতে পারতাম। ঠাকুরের জায়গা তো, খালি পায়ে হাঁটলেও অসুবিধা নাই, জুতো আনতে পারো। থাকতে বললাম, এই যে গরু আছে, যে এই যে গরু, এই গরু এখন এই দিকে দিয়েছে। এদিকে আগে ওই দিকটাতে গরু ছিল, এগুলো গরু খাটাবে, আগে ওই দিকে ছিল। ওই দেখো ওইটা কি জগৎবন্ধু সুন্দরের গাড়ি নাকি সামনেরটা? এসছে বোধহয়, না না লেখা আছে কি? কি লেখা আছে পড়তে পারছি না আমি, আমার চোখ তো ভালো হয়ে আছে। এত দূর ছিল, হ্যাঁ
জগৎবন্ধুর এলাকা জগৎবন্ধু লেখা আছে, কিন্তু কি ব্যাপার এটা? অ্যাম্বুলেন্স হতে পারে, যাই না কোনো প্রচার- চাঁদা আদায় করতে যায় হতে পারে, কিংবা অ্যাম্বুলেন্স হতে পারে, হ্যাঁ কোনো হয়তো কেউ আসা যাওয়া করে কোনো কিংবা এমার্জেন্সির জন্য রেখেছে গাড়িটা। তাও হতে পারে এমার্জেন্সিতে হঠাৎ করে কেউ অসুস্থ হলো, রাত্রিবেলা থাকে তো সব লোকে। এই দেখো ঠাকুরের জমি দেখো কত, এখানেও আমের বাগান তৈরি হয়েছে। ওই যে এখন এরিয়া ঘিরে নিয়েছে এটা হুম, ভালো করেছে এরিয়া ঘিরেছে তা। গম লাগিয়েছে এগুলো সে গম লাগানো এই দেখো দেখো এরিয়া দেখো ঠাকুরের, গোটা এরিয়া এটা ঠাকুরের। একটা পুরো মনে হচ্ছে মাঠ হ্যাঁ মাটি তো এটা একটা। ওই যে কেউ গরুর ঘাস কাটছে কেউ এই করছে যে যে যার যা কাজ সেটা সব কাজ আছে সব একটা কাজ লিচু গাছ আম গাছ বাগান মনে হচ্ছে পুরো একটা জমি যে মাঠ থাকে যেরকম চাষের মাঠ হ্যাঁ। ছিল ওই ইন্দ্রদাস বাবার ঘরের পিছন দিকে ওই যে মন্দিরটা সাইডে দিয়েছে যেখান থেকে জমিতে ওখান দেওয়া থেকে সুবিধা সরিয়ে দিয়েছে এখানে এই যে জমিতে দেওয়া সুবিধা হবে জমিতে দেওয়ার এবারে। সুবিধা হবে গোবরগুলো ওখান থেকে নিয়ে ওই দরজা খুলে এদিকে ফেলে দেয় এখান থেকে জমি গোবর সার সব জমিতে দেয় এই যে কল করে দিয়েছে এটা জল দেওয়ার জন্য নাকি কল থেকে কি আর জল দিয়ে সম্ভব ওই মেশিন দিয়ে না মেশিন ভিড়াই যে, মেশিন ভিড়িয়ে কল থেকে জল দেয়। জমিগুলোই হয়েছে দেখ এটা কি বলো তো এগুলো? এগুলো কি গম? গম কিন্তু গম, লিচু গাছও আছে গো। হ্যাঁ ওই যে সব ধারে ধারে লিচু লিচু আম, লিচু, কাঁঠাল, অনেক গাছ আছে। এগুলো সব আম এদিকটা আম এদিকটা সব লিচু হ্যাঁ হ্যাঁ, এদিকেও আম আছে ওই ওই দিকে আম আম এদিকেও আছে দেখো, এই গাছগুলো আমের গাছ সব। এগুলো সব আমের গাছ। আর ওই দিকগুলো চলো মন্দিরটা একটু দেখে, ওই সামনে ওই এই এটা দেখে আসি একটু। চলো সামনের এই গেটটা দেখে আসি। গেটটা ওই দিক থেকে শুনেছি আরো সুন্দর দেখতে, মানে যা ভিডিওতে আমাকে দেখাচ্ছে অন্যান্য ভিডিওতে। বন্ধু জয় জগৎবন্ধু। গেটটা দিবি সামনে এতে ওই তোর কি বলিস ওটাকে হ্যাঁ হ্যাঁ, থাম্বনেল। সামনেটা এই গেটের সামনের দিকটা ওই গেটের থেকে বেশি ভালো, জানো তো? সামনের দিকটা ওই গেটটা ওখানে করেছে গেটটা তো খারাপ না। ভালো, একই রকম ডিজাইন, একই রকম। না ডিজাইন একই রকম না ওই দেখো দেখো খোলা আছে, এসো এসো, এদিক দিয়ে চলে যাবো। ওই গেটের ডিজাইন এই গেটের ডিজাইন আলাদা আছে যা গেল না। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের জগৎবন্ধু ধামের ভিতরে ছোটন ঘোষের বাড়ি থেকে কিশোর দাসের বাড়ি পর্যন্ত পিচ রাস্তা নির্মাণের কাজ সরকার দিয়েছে গো 11 লক্ষ। দেখো এইটুকু কাজের জন্য কত হাজার টাকা দিয়েছে, কত লাখ টাকা দিয়েছে দেখো, 11,01,407 টাকা দিয়েছে এইটুকুর জন্য। রাস্তার দৈর্ঘ্য দেখো 174 মিটার আর প্রস্থ 9 মিটার, মানে এই রাস্তাটা। আর আমাদের ওখানে কতটা রাস্তা, তার জন্য 26 মাত্র 26 লাখ। এখানে তো কিছুই আসবে না। হ্যাঁ, বড় বড় গাড়ি টাড়ি, তা আবার আমাদের ওদিকে দেখো বড় গাড়ি আসবে, তো আবার ক টাকা দিয়ে দেয়, মাত্র 26 লাখ টাকা। এটা একটা এ না ধর্মস্থান না ধর্মস্থানের দিকে তাই তো রে। বললাম না এই যে এই জায়গাটা বেশি ভালো, আবার আসবে, লাগিয়ে দিও না। হ্যাঁ, এই জায়গাটা বেশি ভালো। হ্যাঁ, ওই গেটের থেকে। এখানে নিত্যানন্দ মহাপ্রভুই বলুন আর জগৎবন্ধু সুন্দরী বলুন, তাদের সঙ্গ সাথীর বিভিন্ন আসলে ছবি দেওয়া আছে, তার নাম কীর্তন করছেন, নগরে হয়তো বেরিয়েছেন, এরকম কিছু একটা ব্যাপার।